তিনি একজন জনপ্রতিনিধি, জনগণের সেবায় নিবেদিত প্রাণ, অথচ নিজেই জীবনযুদ্ধে নিঃস্ব এক নির্মম বাস্তবতার নাম পেয়ারা বেগম। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য তিনি, কিন্তু ১৭ বছর ধরে রয়েছেন অন্যের জমিতে ঝুঁকিপূর্ণ এক টিনের ঘরে। ১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ২.৫ বছর পর তার প্রথম সন্তান জন্ম নেয়। দুর্ভাগ্যবশত শিশুটি শারীরিক প্রতিবন্ধী। সন্তানের চিকিৎসার খরচ জোগাতে স্বামীর নামে থাকা ৬ শতক জমি বিক্রি করতে বাধ্য হন তিনি। এরপরই জীবনে নেমে আসে দুর্বিষহ অভাব। বাধ্য হয়ে হাতে তুলে নেন ভিক্ষের থালা, হয়ে যান ভূমিহীন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০২২ সালের স্থানীয় সরকার নির্বাচনে সংরক্ষিত আসনে ২ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হন পেয়ারা বেগম, কিন্তু জনপ্রতিনিধি হয়েও নিজের দারিদ্র্যের চক্র থেকে বের হতে পারেননি। এখনও তাকে মানুষের সাহায্যের উপর নির্ভর করেই চলতে হয়। তার বড় ছেলে ২৩ বছর বয়সী পেয়ার আহমেদ শারীরিক প্রতিবন্ধী হলেও কোনো সরকারি ভাতা পান না। সংসারের বোঝা কিছুটা লাঘব করতে ট্রেনে ভিক্ষে করেন তিনি। আমার মতন অসহায় এই আঙ্গুর সাইডে গেলামের ভিতরে কেউ না, এটা আমি আমার বুকে আড্ডি হতে পারবো। আমি প্রতিবন্ধী বাটার টাকা পান না, বাপের জাগার সম্পদ নাই, মাটা পেয়ারা বেগম বলেন, সন্তানের চিকিৎসার খরচ চালাতে গিয়ে সব হারিয়ে ফেলেছি। সংসারের অভাব মেটাতে নিরুপায় হয়ে ভিক্ষার থালা হাতে নিতে হয়েছে। আগেও এখনো আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে খাইতে হয়, এখনো খাচ্ছি। আর আমার বড় ছেলে প্রতিবন্ধী, তাও ট্রেনে ভিক্ষা করে এবং কি লাকসাম বাইপাস রোডে ওইখানেও ভিক্ষা করে। ওনার সাহায্য বাকিটা আমি আমার বাকিগুলো ছেলে মেয়েরে নিয়ে এখানে থাকি। সমাজপতি মাহবুবুল হক বলেন, পেয়ারা বেগমের সততা এই এলাকার মানুষকে মুগ্ধ করেছে, কিন্তু জনপ্রতিনিধি হয়েও নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেননি। আগের থেকে সে আসলে হাত পাতি দিয়ে খাইতো, বর্তমানেও আসলে আছে যে কোনো পর্যায় কারণ করে পিছনে এখনো হাত পাতি দিয়ে খায়। আমরা জনগণে আসলে তার ভিতরে হাত পাতিয়ে আসলে জনগণ থেকে খায়। এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার বলেন, পেয়ারা বেগমের পরিবারের এই দুঃসহ অবস্থা আমাদের জানা ছিল না। দ্রুত তার পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তার যেন ভিক্ষাবৃত্তি না করতে হয় সেজন্য উপজেলা প্রশাসন থেকে আমি যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেটা করব। পাশাপাশি মহিলা যদি ভূমিহীন হয়ে থাকে তাহলে আমরা যদি সরকারি খাস জমিতে তাকে পুনর্বাসন করা যায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব।